বছরের জন্য এই তরুণ বাড়ি ছেড়ে বেরিয়ে পড়েছে কেন? 14 বছরের জন্য রাম বনবাসে গিয়েছিলেন। সে ছিল ত্রেতা যুগ, এখন চলছে কলিযুগ। কলিযুগে যখন চারদিক দূষণে জর্জরিত, কার্বনের কালি যখন মানুষকে গিলে খেতে উদ্যত, তখন 16 বছরের এক তরুণ কালি সরিয়ে সবুজ অক্সিজেনে বার্তা দিতে বাড়ি ছেড়ে বেরিয়ে পড়েছে স্রেফ সাইকেলে চেপে। আসলে সাইকেল নিয়ে সেই যুবকের ইচ্ছে হলো বিশ্ব ভ্রমণ করা। সাইকেল চেপে বিশ্ব ভ্রমণের পথে বের হওয়া সেই যুবকের নাম প্রসেনজিৎ। সবুজ বাঁচানোর লড়াইয়ে সামিল হয়েছে মুর্শিদাবাদের সেই তরুণ। বিভিন্ন জেলা ঘুরে মঙ্গলবার সে কুচবিহারে এসে পৌঁছল। পুরো নাম প্রসেনজিৎ দাস। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা ঘুরে কলকাতা হয়ে শ্রীলঙ্কা যাবেন। গোটা বিশ্ব ভ্রমণ করতে 16 বছরের বেশি সময় লাগবে তার। প্রসেনজিৎ জানায়, সাইকেল চালালে অনেক এনার্জি লেভেল তৈরি হয়, শরীরে কোনো রকম ক্ষতি হয় না। মূলত সবুজ রক্ষার বার্তা দিতে বিভিন্ন জেলায় ছুটে বেড়াচ্ছে প্রসেনজিৎ। কুচবিহার হয়ে আলিপুর হয়ে বিভিন্ন জেলায় ঘুরতে থাকবে। কুচবিহারে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেওয়া হয়। আস্থা ফাউন্ডেশনের পক্ষ থেকে এদিন তাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। তোমার অভিজ্ঞতা, এতদূর সাইকেল চালিয়ে আসলে রাস্তাঘাটে কেমন অভিজ্ঞতা হলো? সত্যি কথা বলতে কি, উত্তরবঙ্গ থেকে যাবে আছি, সে দক্ষিণ দিনাজপুর থেকেও মানুষের প্রচুর ভালোবাসা পেয়েছি এবং সে ভালোবাসার কমতি কিন্তু কোচবিহারে মোটেও দেখা যায়নি। বরঞ্চ উপরই পাওনা যে এত কিছু, এত আয়োজন, এগুলোর কিন্তু কোনো প্রয়োজন নাই। আমি পরিচিত হতে এসেছি সকলের সাথে, একটা রিলেশন তৈরি করতে, যাতে আমরা পরে একে অপরকে বিভিন্ন কাজে সহায়ক হয়ে উঠতে পারি, একে অপরের পরিপূরক হয়ে উঠতে পারি। এই নিয়ে আমার পথ চলা। আমার যে মেসেজ, প্যাডেল ফর গ্রিন, রাইড ফর হেলথ, অর্থাৎ সাইকেল চালান, শরীর সুস্থ রাখুন, শরীর সুস্থ থাকলে অবশ্যই রক্তদানে এগিয়ে আসুন। কত কিলোমিটার চল এখন পর্যন্ত? আর সবে শুরু হয়েছে, জাস্ট আমার 700 কি 800 কিলোমিটারের কাছাকাছি হয়েছে। আমি থেকে আমাকে দেখতে হবে একটু খাতাটা আবার। তো যাই হোক, এসছি কোচবিহারে, এরপর আবার কোচবিহার থেকে আবার রওনা দেব বিভিন্ন পশ্চিমবঙ্গের জেলা ঘুরে, তারপরে উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু হয়ে আমি শ্রীলঙ্কার দিকে রওনা দেব। সে লালগোলা থেকে, মুর্শিদাবাদ থেকে কুচবিহারে এসে পৌঁছেছে সাইকেলে। আমরা জায়গাতে একটি ছোট্ট মেমেন্টো তুলে দিলাম আস্থা ফাউন্ডেশনের পক্ষ থেকে। সকলে আশীর্বাদ করবেন, ভাই ভালোভাবে সুস্থভাবে বাড়ি কুচবিহারে সব বিভিন্ন স্বেচ্ছাসেবী ভাইরা রয়েছে। পরিবেশগত দিক থেকে সাইকেল থেকে কিন্তু কোনো কার্বন উৎপন্ন হয় না। বিশ্ব উষ্ণায়ন প্রতিরোধে সাইকেল একটা খুব ভালো যানবাহন। অল্প দূরত্বের ক্ষেত্রে আমরা অনায়াসে বাজারে যাওয়া হোক কিংবা ডাক্তারের কাছে যাওয়া হোক কিংবা এরকম ছোটো ছোটো দূরত্বগুলো, আড্ডায় যাওয়া হোক, সেরকম ছোটো দূরত্বগুলো যদি বাইক বা গাড়ি পরিবর্তে যদি সাইকেলের ব্যবহার করি, তাহলে সেক্ষেত্রে আমরা অনেকটাই কার্বন ফুটপ্রিন্ট কমাতে পারবো, যা পরিবেশের জন্য ভালো। এছাড়াও সাইকেল চালাতে কোনো পার্কিং ফি লাগে না, সাইকেল চালাতে কোনো রোড ট্যাক্স লাগে না, কোনো লাগে না, অর্থাৎ এটা আর্থিক দিক থেকেও কিন্তু সাশ্রয়। তো এই সমস্ত উপকারিতা আপনাদেরকে জানাচ্ছি। আমি সাইকেল চলা শুরু করেছি। বিশ্ব উষ্ণায়ন শুধু আমাদের জেলা বা আলিপুরে রওনা হচ্ছে, জঙ্গিপুর, মুর্শিদাবাদ, লালগোলা, ওখান থেকে বিভিন্ন জেলায় ঘুরে আজকে কোচবিহারে এসে পৌঁছেছে। আমরা ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের সাথে দেখা করার জন্য। এরপরে আলিপুরদুয়ার হয়ে বিভিন্ন জেলা হয়ে আবার উত্তরপ্রদেশ, বিহার, এইসব জায়গায় যাবে। খুব ভালো লাগলো দেখা করে, আমার খুব ভালো লাগলো। সকলের আশীর্বাদ।